আমি এখন সাফারি পার্কের সামনে দাঁড়িয়ে রয়েছি, যেটি গাজীপুরে অবস্থিত। আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন। আর আজকে সারাদিন কিন্তু এই সাফারি পার্কের ভিতরে কোথায় কি রয়েছে সেটাই মূলত উপভোগ করব আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। সো লেটস গো। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন মাওনা ইউনিয়নে এই সাফারি পার্কটি অবস্থিত। সাফারি পার্কটি প্রায় ৩,৮১০ একর জায়গা জুড়ে রয়েছে। এই সাফারি পার্কটি ভ্রমণ করলে দেখতে পাবেন বাঘ, সিংহ, হাতি, হরিণ, জেব্রাসহ নানান ধরনের প্রাণীদের সমারোহ। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সাফারি পার্কে খুব সহজেই আসতে পারবেন। সাফারি পার্ক যাওয়ার জন্য আমরা ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা চলে যাই এবং সেখান থেকে তাকোয়া পরিবহনে উঠে পড়ি। তাকোয়া পরিবহনে মাত্র ৪০ টাকা ভাড়া দিয়ে আপনারা সহজেই চলে যেতে পারবেন বাঘের বাজারে। এছাড়াও ময়মনসিংহ রুটের যে কোনো গাড়িতে চড়ে চলে যেতে পারবেন বাঘের বাজারে। আমি এখন বাঘের বাজারে অবস্থান করছি। আমরা গাজীপুর চৌরাস্তা থেকে এখানে আসছি। আর আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে অটো আছে, সিএনজি আছে। তা আপনারা কিন্তু খুব সহজে ২০ টাকা ভাড়ার বিনিময়ে সাফারি পার্কের দিকে যেতে পারবেন। সো এখন আমরা সাফারি পার্কের দিকে চলে যাব। মামা সাফারি 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 কত টাকা? ২০ টাকা। আচ্ছা ঠিক আছে। সাফারি পার্কে প্রবেশ করার আগে আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে। আর এখানে কিন্তু টিকিটের প্রাইসটা দেওয়া আছে, মানে প্রাপ্তবয়স্ক হলে ৫০ টাকা, অপ্রাপ্তবয়স্ক ১২ বছরের নিচে ২০ টাকা, আর যদি শিশু হয় ৬ বছরের নিচে সেক্ষেত্রে কিন্তু ফ্রি। আর যারা ছাত্রছাত্রী স্টুডেন্টের আইডি কার্ড থাকবে তাদের জন্য কিন্তু মাত্র ১০ টাকার টিকিট। তো এই হচ্ছে সাফারি পার্কের প্রবেশের মূল্য তালিকা। তা এখন আমরা টিকিট ক্রয় করার পর সরাসরি চলে যাচ্ছি পার্কের দিকে। আর সেখানে গিয়ে আমরা সব কিছু ঘুরে দেখব। সাফারি পার্কের ভিতরে প্রবেশ করে হাতের ঠিক ডান দিকে একটি প্রদর্শনী ম্যাপ রয়েছে, যেখান থেকে আপনারা দেখতে পারবেন এই পার্কের ভিতরে কোথায় কি অবস্থান করছে। আমরা সাফারি পার্কে প্রবেশ করার পর আমরা ঠিক কোর সাফারির সামনে দাঁড়িয়ে রয়েছি। আর এখানে কিন্তু দেখেন বেশ কিছু প্রাণী রয়েছে, যেমন লায়ন আছে, বাঘ আছে, তারপর বিভিন্ন আফ্রিকান গায়ে আছে, জেব্রা আছে। তো এই কোর সাফারি মূলত আমরা দেখব। তো এখানে প্রবেশ করতে গেলে আপনাকে ১৫০ টাকা দিয়ে টিকিট কাটতে হবে, তারপরেই কিন্তু আপনাদেরকে গাড়িতে করে এই কোর সাফারি পরিদর্শন করা হবে। আমরা এখন কোর সাফারির ভিতরে প্রবেশ করেছি। আর এখানে প্রবেশ করার মূল্য হচ্ছে ১৫০ টাকা। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যেখানে যারা যাবে অ্যাকচুয়ালি কোর সাফারিতে তারাই কিন্তু বাসে উঠতেছে। আর এখান থেকেই কিন্তু আপনাকে বাসে উঠতে হবে। হ্যালো, আচ্ছা, যেহেতু জানালা খুলে দিয়েছেন আরো ছোট করে খুলেন, ৬ ইঞ্চির বেশি না। আমরা কোর সাফারির ভিতরে প্রবেশ করে সর্বপ্রথমে আফ্রিকান সাফারিতে প্রবেশ করি, যেখানে বেশ কিছু জেব্রা দেখতে পাই। আচ্ছা, সামনে কিন্তু আরেকটা প্রাণী আছে, বড় সাইজের, যেটা ব্রাউন কালার। এটার নাম হচ্ছে কমন এলেন। গাড়ি যাবো কিভাবে? মধ্যে কালো স্টেপ কালার, ওটার নাম হচ্ছে থমসন গেসেল। আর ওই যে ওটা নীল গায়ের মতো, ওটা আফ্রিকান সাফারি 2 খাবার। আমরা এখন আফ্রিকান সাফারি 2তে প্রবেশ করলাম। খাবার কম। আফ্রিকান সাফারি 2তে প্রবেশ করার পরই আমরা যে প্রাণীটি দেখতে পাই সেটির নাম উইল্ডেবেস্ট এবং সাথে কিছু বানর রয়েছিল। আমরা এখন হরিণ সাফারির ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। আর এর ভিতরে বেশ কিছু প্রাণী আছে, মূলত সেগুলাই দেখব। এখন যে বড় খাঁচাটি দেখতে পাচ্ছেন এটির ভিতরেই মূলত অসংখ্য হরিণ রয়েছে, যেগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। আমরা এখন কালো ভাল্লুক সাফারি পার্কে ঢুকতেছি। তো পিছনের গেটটা কিন্তু প্রথমে ক্লোজ করে দেয়, তারপরে কিন্তু সামনের গেটটা খোলে আর কি। ভাল্লুক সাফারি শেষ করার পর আমরা আবারও প্রবেশ করি লায়ন সাফারিতে, যেখানে 2টি লায়ন রয়েছে। লায়ন সাফারি দেখার পর আমরা আবার বাঘ সাফারিতে প্রবেশ করি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাঘটা খুব দূরে ছিল, যার কারণে আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাইনি।
কোর্ট সাফারিতে প্রবেশ করতে করতে আমাদের প্রায় দুপুর হয়ে গেছিলো, যার কারণে বাঘ মামা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিল। আপনারা যদি বাঘ অথবা সিংহ খুব ভালোভাবে দেখতে চান, সেক্ষেত্রে খুব সকাল সকাল এই পার্কের ভিতরে আসতে হবে। আমরা এই মাত্র কোর্ট সাফারি শেষ করলাম, এখন আমরা বের হয়ে যাব। তো এখানে প্রথমে যখন আমরা ঢুকেছিলাম, ঢোকার পর কিন্তু বিভিন্ন ধরনের আমরা জেব্রা দেখেছি, তারপর বাঘ দেখেছি, লায়ন দেখেছি এবং সর্বশেষে কিন্তু আমরা বাঘ দেখেছিলাম, কিন্তু বাঘটা একটু দূরে ছিল, যার কারণে কিন্তু আমরা খালি চোখে অতটা দেখতে পারি নাই, কিন্তু আমি চেষ্টা করেছি এই ক্যামেরাতে দেখানোর। তো এখানে কিন্তু এই কোর্ট সাফারি ছাড়া আরও অন্যান্যগুলো আছে, সো এবার ওগুলো দেখার পালা। আমরা এখন সাফারি কিংডমের ভিতরে প্রবেশ করছি, আর কিংডমে প্রবেশ করার পরে কিন্তু যে টিকিট কাউন্টার। তো ভাই, যে আপনার এখানে অ্যাকচুয়ালি কয় টাকার বিনিময়ে মানে কী দেখতে পারবো আর কি? আমাদের এখানে 100 টাকার বিনিময়ে 5টা ইভেন্টের ভিতর দেখতে পারবেন, যেমন ম্যাকাও, যেটা হলো আপনার খাঁচার ভিতর ঢুকে হাতে কাঁধে, যে আপনার পাখি যদি আপনাকে লাইক করে হাতে কাঁধে বসবে, ছবি তুলবে, এরকম। বুঝতে পারছি। ম্যাকাও আর কি খাঁচার ভিতর ঢুকে দেখা যাবে। তারপর প্যারট প্যারট, আছে, এটাও সেম ম্যাকাওর মতো। তারপর হলো সামুদ্রিক মাছ, এরপর ময়ূর দেখবেন, তারপর ধনেশ, পেলিকেন, সোয়ান, এই 5 জায়গায় দেখবেন। প্যাকেজ হচ্ছে 100 টাকা করে। তো এই 5টা আইটেম কিন্তু আপনারা 100 টাকাতে পাবেন, মানে 5 ধরনের পাখি দেখবেন। এখানে কিন্তু মাছও আছে, তো এই মাছ সহ টোটাল কিন্তু আপনার 100 টাকা একজনের জন্য। এই আমরা টিকিট কাটার পর ম্যাকাও এবং প্যারট একসাথে আছে, দুটাই মূলত দেখব। ভিতরে প্রবেশ করতেছি। এই ভিতরে প্রবেশ করার পরে কিন্তু এই যে এই জিঞ্জিরগুলো দেওয়া হয়েছে, যেন কোনোভাবে পাখিগুলো উড়ে বের না হয়ে যেতে পারে। আমি কিন্তু এখন ঠিক ম্যাকাওর সামনে দাঁড়িয়ে রয়েছি, আর এখানে কিন্তু দেখেন অসংখ্য ম্যাকাও রয়েছে। তো আমি ওনাদের কাছ থেকে শুনলাম এখানে টোটাল 27 মানে 27টা ম্যাকাও রয়েছে। আর ম্যাকাওগুলো এত সুন্দর, আর যেহেতু তারা খাবার খাচ্ছে, অ্যাকচুয়ালি দেখতে কিন্তু অন্যরকম লাগতেছে আর কি। সো এটাই কিন্তু সাফারি পার্কে ঘোরা মজা। দেখেন এত কাছ থেকে কিন্তু এই ম্যাকাওগুলোকে দেখা যায়। আবার অনেক সময় কিন্তু এখানেও এসে বসে, এটা অ্যাকচুয়ালি ম্যাকাওর উপরে ডিপেন্ড করে। সো এটা আসলে অনেক সুন্দর। এই যে বাদাম 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 বাদাম। আমরা কিন্তু এখন প্যারট খাঁচার ভিতরে প্রবেশ করে আছি আর কি বর্তমানে। তো এখানে কিন্তু অসংখ্য প্যারট দেখতে পাচ্ছি, যে এই সাইডে আছে, ওই সাইডে আছে, অসংখ্য আছে। কিন্তু অ্যাকচুয়ালি এত প্যারটের আমি তো নাম জানি না, তো ভাইয়ের কাছ থেকে আমি হেল্প নিচ্ছি আর কি, উনি যেহেতু এখানে কর্মরত আছেন। এখানে অ্যাকচুয়ালি কত প্রজাতির প্যারট রয়েছে? এখানে আমাদের প্রায় 30 থেকে 32 প্রজাতির প্যারট আছে। 30 থেকে 32? অনেকগুলো আর কি। এত প্যারট কিন্তু আমি আমার লাইফে দেখি নাই। তো অ্যাকচুয়ালি ওখানে যে সাদা কালারটা দেখা যাচ্ছে আছে, ওটার নাম কাকাতুয়া। কাকাতুয়া। আর এই যে কালোটা ব্ল্যাক কালার? বাসা প্যারট। সরি, বাসা প্যারট। বাসা প্যারট। প্যারট। আচ্ছা, আর এটা হচ্ছে আফ্রিকান গ্রে প্যারট। আফ্রিকান গ্রে প্যারট। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর ওই সাইডেও তো দেখা যাচ্ছে অনেকগুলো আছে। এগুলো মানে কিছু দেশীয় আছে নাকি? দেশীয় আপনার এরপরে আছে হচ্ছে যে কোকাটেল আছে। কোকাটেল। কোকাটেল আছে। আর চানকুনিওর আছে, যে ওইখানে কিছু ছোট আছে যে ইয়েলো কালারের আর কি। লাভবার্ড। ও আচ্ছা আচ্ছা, ওটা লাভবার্ড আর কি। জি জি, বুঝতে পারছি। একটা লাভবার্ড আর এবং আরেকটা আছে রেড কালারের। রেড লরি। ওটা রেড গ্লোরি। লরি। জি, লরি। আচ্ছা আচ্ছা, লরি আর কি। তো এই হচ্ছে প্যারটের খাঁচার ভিতরের অবস্থান। তো এখানে কিন্তু একটা কাকাতুয়া চলে আসছে খুবই কাছে। আপনি খালি জাস্ট টাচ না করলে কিন্তু ওখানে বসে থাকবে, মানে জাস্ট ধরা যাবে না, ধরলে কিন্তু উড়ে যাবে। তো এটা কিন্তু মজা, যে দেখেন কত কাছ থেকে মানে দেখা যাচ্ছে আর কি। আর ওই যে দেখেন টাচ করতে দিবে না, টাচ করতে গেলে আর দেখছেন কি বলে আর কি, বলতেছে টাচ করোস কে বাটা, দূরে থাক। তো এই হচ্ছে মজা। প্যারট এবং ম্যাকাও দেখার পর আমরা কিন্তু এখন অ্যাকোরিয়ামে প্রবেশ করতে যাচ্ছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অ্যাকোরিয়াম গ্যালারি। তো এখানে এই অ্যাকোরিয়াম গ্যালারিতে সাধারণত মাছ আছে, মানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে। তো মূলত সেগুলোই দেখব। তো অ্যাকোরিয়ামে প্রবেশ করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন অ্যালিগেটর গ্যার, এই যে এখানে 2টা অ্যালিগেটর আছে, 2টা মাছ। অ্যাকচুয়ালি এটা ভিন্ন প্রজাতির মাছ, আমি যেটা অ্যাকচুয়ালি দেখি না এর আগে। আর এখানে
টাইগার বার্ব আছে, ভিতরে আছে মনে হয় আর কি। এখানে দেখেন খুব ছোট আকারে কিন্তু দেখা যাচ্ছে। এই মাছের নাম হচ্ছে টাইগার বার্ব। আর এখানে জেব্রা, এই যে জেব্রা ফিশ, এই জেব্রা ফিশও কিন্তু আছে, যে এই সাইডে আপনারা যদি লক্ষ্য করেন যে জেব্রা ফিশ দেখা যাচ্ছে। তো যেখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির মাছ, ওপরে নাম দেওয়া রয়েছে আর নিচে কিন্তু মাছের অবস্থান। তো এখন আমি যে অ্যাকোরিয়ামের ভিতরে প্রবেশ করেছি, এখানে কিন্তু অসংখ্য ধরনের মাছ দেখা যাচ্ছে। যেখানে দেখেন কত ধরনের মাছ। তো সব এই অ্যাকোরিয়ামের একটা বৈশিষ্ট্য হচ্ছে, দেখেন ভালো বৈশিষ্ট্য যেটা হচ্ছে প্রত্যেকটা মাছের ছবি সহকারে কিন্তু নাম উল্লেখ করে দেওয়া হয়েছে, যেন অ্যাকচুয়ালি মাছটা অন্তত নামটা জানতে পারে যে এই মাছটা অ্যাকচুয়ালি কী নাম। তো যদি বাংলা দিতে পারতো সেক্ষেত্রে কিন্তু আর একটু ভালো হতো। তো এখানে সবগুলাই কিন্তু ইংলিশে লেখা। সো আপনারা যখন এখানে অ্যাকোরিয়ামে মাছগুলো দেখবেন, প্রতিটা অ্যাকোরিয়ামে, ছোটো ছোটো যেহেতু অ্যাকোরিয়াম, প্রতিটা অ্যাকোরিয়ামে কিন্তু মাছের নাম দেওয়া আছে। তো এইখানে আসলে অ্যাকচুয়ালি মাছের আপনারা সৌন্দর্য দেখতে পাবেন অ্যাকচুয়ালি, যে আল্লাহ যে অ্যাকচুয়ালি এত নিখুঁতভাবে এই মাছগুলোকে সৃষ্টি করছে বা এত প্রজাতির, এখানে অ্যাকচুয়ালি না দেখলে নাম আসলে অ্যাকচুয়ালি বুঝতে পারতাম না যে এত সুন্দর সুন্দর মাছ রয়েছে পৃথিবীতে। এই সাফারি পার্কে প্রবেশ করার পর আপনারা যদি 9D মুভি দেখতে চান, এখানেও কিন্তু ব্যবস্থা রয়েছে। আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন যে 9D মুভি। তো এই 9D মুভি যদি আপনারা দেখতে চান, সেক্ষেত্রে কিন্তু অ্যাডাল্ট 100 টাকা করে টিকিট কাটতে হবে, আর যদি স্টুডেন্ট হয় সেক্ষেত্রে 50 টাকা করে। এখানে কি কি দেখতে পাবো আমরা? এখানে প্রজাপতি দেখবেন, রঙিন মাছ, ডলফিন, আঙ্গুর, অক্টোপাস, চিতাবাঘ, বনমানুষ। এক টিকিটে 4 জায়গায় দেখতে পাবেন। এক টিকিটের 4 জায়গা? 4 জায়গা। টিকিট মূল্য কত? 60 টাকা করে। 60 টাকা টিকিট। টিকিট দেন না নাকি? এই যে টিকিট, এই একটা টিকিট কাটলে আপনারা টোটাল 4 জায়গা দেখতে পাবেন। খাবার দিয়ে মাছের আমরা এখানে আবারও 60 টাকা দিয়ে টিকিট কেটে এখন প্রজাপতি কর্নারের দিকে যাচ্ছি। ওনাদের ভাষ্য মতে আমরা এক টিকিটে টোটাল 4টা জায়গা দেখতে পারবো। আর প্রথম জায়গাটি হচ্ছে প্রজাপতি কর্নার। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রজাপতি সৃষ্টির রহস্য। এখানে তারা লিখছে ডিম থেকে বের হয়। বের বলতে কি মানে বের কোনটা হয় এখানে? এই ডিম থেকে বের হয় লার্ভাটা। হাত নিচে 4টা ধাপে, ঠিক আছে? 4টা ধাপে একটা প্রজাপতি সম্পূর্ণ হয়। তার লাইফ সাইকেল সম্পূর্ণ হয় 4টা ধাপে। প্রথমে একটা প্রজাপতি, পূর্ণাঙ্গ একটা প্রজাপতি লেবু পাতা, আকন্দ পাতা, মাল্টা পাতা, উল্টো পাশে ছোট্ট একটা ডিম দেয়। এই হলুদ আকার ডিমগুলো দেয়। ডিমটা তো 10 থেকে 12 দিন পর ছোট্ট একটা লার্ভা ফুটে। এই যে কালো আকৃতির ছোট্ট একটা লার্ভা ফুটে। লার্ভাটা আস্তে আস্তে সবুজ পাতাগুলো হয়ে সবুজ আকার ধারণ করে, ঠিক আছে? সবুজ আকার ধারণ করে তার বয়স যখন 10 থেকে 12 দিন হয়, পূর্ণাঙ্গ সে একটা লার্ভা হয়ে যায়, ঠিক আছে? অ্যাডাল্ট একটা লার্ভা হয়। তখন তার মুখে একটা আঠালো লালা হয়। লালাটা দিয়ে তার শরীরের উপর একটা আবরণ সৃষ্টি করে পিউপাতে রূপান্তরিত হয়। এই যে পিউপাতে রূপান্তরিত, এই যে নর্তেসিটা, এই যে এটা পিউপা হয়েছে 2 দিন হয়েছে। আর পিউপাটা পূর্ণাঙ্গ হওয়ার পর, ঠিক আছে, যখন তার বয়স 10 থেকে 12 দিন হয়, এখানে এই কালো অংশটা ফেটে প্রজাপতিতে বের হয়ে উঠতে শুরু করে, আর তার খোলসটা পড়ে থাকে। আর এটা বের হয়ে প্রজাপতিতে বের হয়ে মারা গেছিল। এটা হচ্ছে তার দেহটা। আর এটা খোলসটা। এই 4টা ধাপে একটা প্রজাপতি সম্পূর্ণ। প্রথম ডিম থেকে লার্ভা হয়, লার্ভা থেকে ক্যাটারপিলার বা লার্ভা বলা হয়, বাংলাতে শুকিট হয়। আর ইংলিশে পিউপা বলা হয়। পিউপা থেকে পূর্ণাঙ্গ প্রজাপতি রূপান্তরিত হয়। এই পিউপা থেকে পূর্ণাঙ্গ প্রজাপতি বের হয়ে, ঠিক আছে, খোলসটা পড়ে থেকে আর প্রজাপতি উড়ে চলে যায়। 4টা ধাপে একটা প্রজাপতি সম্পূর্ণ। আমরা প্রজাপতি কর্নার থেকে এখন আরেকটি জায়গায় প্রবেশ করছি। আর এটা মূলত ট্রি প্ল্যান্টেশন। এখানে বিভিন্ন ফুলের গাছ লাগানো আছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটি কৃত্রিম ঝর্ণা তৈরি করা হয়েছে, যেটা মোটর চালিত ঝর্ণা। আর এই প্রজাপতি কর্নারের মাথাতে একটি ঝুলন্ত ব্রিজ বানিয়ে রেখেছে তারা বাঁশ দিয়ে। আপনারা এই এখন আমরা কিন্তু কুমিরের খাঁচার সামনে দাঁড়িয়ে রয়েছি। আর ওই যে সামনের ঠিক পিছন সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ক্যামেরাতে জুম করলে আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট। সাফারি পার্কে প্রবেশ করে ঠিক হাতের বাম দিকে আসলে কুমির পার্কের পাশে কিন্তু
এরকম ফুড কোর্ট রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে বসে খাবার খেতে পারবেন, বা এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার বিক্রি হয় যেগুলো আপনারা কিনে খেতে পারবেন। এই স্বাগতম ফুড কোর্টে বিভিন্ন ধরনের কিন্তু খাবার পাওয়া যায়। তো অ্যাকচুয়ালি এখন তাদের মেনুটা আপনাদের দেখাবো অ্যাকচুয়ালি কোন খাবারের দাম কতটা। তো এই হচ্ছে ওনাদের খাবারের দাম। বার্গার 120 টাকা, চিকেন 100 টাকা ফ্রাই, আর এই হচ্ছে ওনাদের খাবার। আমি ঠিক উল্লুকের খাঁচার সামনে দাঁড়িয়ে রয়েছি, আর উল্লুকটা কিন্তু আমাদের ঠিক কাছে। ঠিক আছে মামা, ধন্যবাদ ধন্যবাদ। ছাড়ো আমার ক্যামেরা, ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। সামনে যে খাঁচাটি দেখতে পাচ্ছেন, মূলত এখানে একটি প্রাণী রয়েছে যেটির নাম হচ্ছে ইংলিশ নেম প্যাটাগোনিয়ান মারা। তো এই প্রাণীটি টোটালি অ্যাকচুয়ালি ব্যতিক্রমধর্মী, আমি এর আগে দেখি নাই, এই প্রথম দেখলাম। আর অজগরের ঠিক পাশেই কিন্তু রয়েছে যে ঘড়িয়াল, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1 2 3 4 5 5টা কিন্তু ঘড়িয়াল দেখা যাচ্ছে। আমি এখন যে খাঁচাটির সামনে দাঁড়িয়ে রয়েছি, এই খাঁচার নাম মূলত হচ্ছে ইমু গার্ডেন। তো আমার পিছনে কিন্তু একটা ইমু রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমার দিকে তাকায় রয়েছে। হাই, কেমন আছো বন্ধু? বন্ধু একা থাকতে থাকতে, ও না ওখানে তো ইয়াও আছে, বন্ধুর সঙ্গীও আছে ওই সাইডে। আর এখানে কিন্তু বেশ কিছু ইমু রয়েছে, ভিতরে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 ইমুর ঠিক পাশেই কিন্তু রয়েছে উট পাখিটি। আর আমার সামনের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু উট পাখি দেখা যাচ্ছে। আর একটা মজার বিষয় হচ্ছে উট পাখির ডিমও কিন্তু দেখতে পাচ্ছি, ওখানে কিন্তু প্রায় 4টা 5টা ডিম রয়েছে। সাফারি পার্কের এই উট পাখি দেখার পর এখানেই কিন্তু লাস্ট মানে স্টপ। এরপরে কিন্তু আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন না। এখানে কিন্তু খুব স্পষ্টভাবে লেখা আছে যে এটা হচ্ছে সংরক্ষিত এলাকা, সর্বসাধারণের জন্য প্রবেশ নিষেধ। মানে আপনারা সাফারি পার্কে ঘুরতে আসার পর এই ঝুলন্ত ব্রিজের বাম সাইডের যে উট পাখির খাঁচা রয়েছে এখান পর্যন্তই কিন্তু আপনারা দেখতে পারবেন, তারপরে আবার ডান দিকে বা সামনের দিকে ফিরে যেতে হবে। আমি কিন্তু এখন ঠিক ঝুলন্ত ব্রিজের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর এই ঝুলন্ত ব্রিজে আসতে গেলেও কিন্তু আপনাকে টাকা দিতে হবে। মানে এখানে 10 টাকা করে টিকিট তারা করছে এই ঝুলন্ত ব্রিজ ভিজিট করার জন্য। 10 টাকা দিয়েই কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন এইদিকে। আমি কিন্তু ঠিক ঝুলন্ত ব্রিজের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5টি হাতি রয়েছে। আর হাতিকে কিন্তু এখন খাবার দেওয়া হচ্ছে। আর এখন কিন্তু 3টা 20 বাজে, আমি জানি না অ্যাকচুয়ালি এই সময় তারা প্রতিদিনই খাবার দেয় কিনা, কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি যে তাকে খাবার দেওয়া হয়েছে। আর তার পাশে ঠিক ধূপের মতো একটা ধোয়া করা হচ্ছে যেন হাতিকে মশা বা মাছি কোনো পোকামাকড়ে না বিরক্ত করে। আমি কিন্তু এখন একটু বনের ভিতরে রয়েছি। আর সাফারি পার্কে ঘুরতে আসার পর একটা বড় মজার জিনিস হচ্ছে যে এখানে কিন্তু আপনারা যে ভাওয়াল যে বন, এই বনের কিন্তু দেখা পাবেন, বা এখান থেকেই কিন্তু ভাওয়াল বনের শুরু। এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে বন জঙ্গল রয়েছে। তো এই সাফারি পার্কে ঢুকলে কিন্তু আপনারা এই সুবিধাটাও পাচ্ছেন বা এই দৃশ্যটাও কিন্তু দেখতে পাচ্ছেন। আমরা যে 100 টাকা দিয়ে টিকিটটি কেটেছিলাম, এটাই কিন্তু তার মানে লাস্ট স্পট। আর এটার নাম হচ্ছে ক্রাউন ফিজেন্ট এভিয়ারি। তো এখানে মূলত বেশ কিছু ময়ূর রয়েছে, আর এই সাইডে কিন্তু ধনেশ পাখির যে স্পটটি এই সাইডে রয়েছে। সো আমরা যে ময়ূরের খাঁচাটি রয়েছে মূলত তার ভিতরে প্রবেশ করব, এবং সেখানে কিন্তু প্রবেশ করলে যে ময়ূরের যে সৌন্দর্য সেটা এখন উপভোগ করব। আর এটাই কিন্তু মানে এই পার্কের এই সোজা দিক দিয়ে শুরু করে লাস্ট মাথা, এরপরে কিন্তু এই পার্কের আর জায়গা নেই। আর এই সাইডে কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো আপনারা ঘুরে দেখতে পারবেন। আমি কিন্তু এখন ময়ূরের খাঁচার ভিতরে অবস্থান করছি, আর আমার এই সাইডে দেখতে পাচ্ছেন অসংখ্য ময়ূর রয়েছে।
তো এখানে কিন্তু বিভিন্ন কালারের রয়েছে ময়ূর। এখানে ময়ূর দেখতে এসে যা দেখলাম যে পুরা আমরা কিন্তু একটা খাঁচার ভিতরে অবস্থান করছি, যেখানে কিন্তু ময়ূর উন্মুক্ত এবং মানুষও কিন্তু উন্মুক্ত। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে ব্রিজ করে দেওয়া হয়েছে মানুষের ঘোরার জন্য, যেন ময়ূরকে কোনোভাবে তারা ডিস্টার্ব করতে না পারে, ধরতে না পারে। তো এটাই কিন্তু সৌন্দর্য। এই যে দেখুন, এখানে কিন্তু ময়ূরগুলো ঘাস খাচ্ছে, আর ওই সাইডেও কিন্তু বেশ কিছু ময়ূর রয়েছে। মানে টোটাল এই ময়ূরের খাঁচাটা বেশ বড় এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কিন্তু ময়ূর রয়েছে। ময়ূরের সৌন্দর্য দেখার পর আমরা কিন্তু ধনেশ খাঁচার দিকে যাচ্ছি, যেখানে ধনেশ পাখিগুলো রয়েছে। মূলত সেগুলোই কিন্তু এখন দেখার পালা। তো হচ্ছে ধনেশ পাখির খাঁচা, যেটা এখন আমরা ধনেশ খাঁচার ভিতরে প্রবেশ করতেছি। আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন, প্রথমে দেখেই কিন্তু একটা, এই যে দেখেন অনেক বড় কিন্তু পাখি। হ্যাঁ, তো যদিও বা কোনো কিছু বলবে না, যার কারণেই কিন্তু এভাবে উন্মুক্ত ছেড়ে রাখা হয়েছে, তো জাস্ট ধরা যাবে না। আমরা এখন যে খাঁচার ভিতরে রয়েছি, এই খাঁচাটিতে বেশ কিছু পাখি দেখতে পাচ্ছি, যার মধ্যে রয়েছে পেলিকেন, তারপরে সোয়ান যেটা হাঁস, আর একটা পাখি রয়েছে যেটা হচ্ছে আপনার এই সাইডে এই ব্রিজের নিচে দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি এটার নামটা আসলে সঠিক জানি না, তবে ধনেশ, তবে পাখিটার নাম হচ্ছে ধনেশ। ধনেশটা কিন্তু ঠিক ব্রিজের নিচে লুকিয়ে রয়েছে। আমরা চেষ্টা করেছি এই ক্যামেরা দিয়ে ধনেশ পাখিটাকে নেওয়ার। তো এটা কিন্তু বিশাল বড় একটা পাখি। আর এই সাইডেও কিন্তু বেশ কিছু পাখি রয়েছে। আর এখানে দেখেন বেশ কিছু খাঁচা রয়েছে এবং ওই সাইডে পাখি থাকার জন্য তার ঘর তৈরি করে দেওয়া হয়েছে। তো এই খাঁচাটাই কিন্তু আমাদের সর্বশেষ, মানে আমরা যে 100 টাকার টিকিট কেটেছিলাম 5টা স্পট দেখতে পারবো, এটা কিন্তু তার মানে লাস্ট স্পট। এটা দেখার পর আমরা এই বাম সাইডে একটা জলহস্তি আছে, ওটা দেখে আমরা কিন্তু সরাসরি আবারও আমাদের বাড়িতে ফিরে যাব। সারা বাংলাদেশ থেকে এই সাফারি পার্কে আসবেন বা পিকনিক করার চিন্তাভাবনা যদি নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু এই সাফারি পার্কের ভিতরে কোনো রান্নাবান্না করতে পারবেন না, বা ওইভাবে পিকনিক স্পট কিন্তু আপনারা ভাড়া পাবেন না। পিকনিক স্পট সব কিন্তু এই গেটের বাইরে, মানে আপনাকে রান্নাবান্নাও কিন্তু গেটের বাইরে করতে হবে। আর আমার পিছনে একটা অডিটোরিয়াম দেখতে পাচ্ছেন, এই যে আমার এই সাইডে। তো এইখানে জাস্ট কোনো কনফারেন্স অথবা সাংস্কৃতিক কোনো যদি অনুষ্ঠান হয় বা আপনাদের কোনো স্কুলের ফাংশন হয়, দেন এই অডিটোরিয়ামটা কিন্তু এই সাফারি পার্কের ভিতরে ভাড়া নিতে পারবেন। তো এটা কীভাবে ভাড়া নেবেন, তাদের নাম্বারটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা এখানে তাদের নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারেন ভাড়ার বিষয়ে। আর এই সাইডে কিন্তু আরেকটা ফুড কোর্ট আছে, মানে টোটাল 2টা ফুড কোর্ট রয়েছে নর্মাল খাবার খাওয়ার জন্য। মানে তাদের কাছ থেকে আপনি কিনে খেতে পারবেন, কিন্তু বাইরের খাবার কিন্তু এখানে অ্যালাউ না। মানে আপনাকে এই পার্কের ভিতরে কোনো রান্নাবান্না করতে পারবেন না। এই পার্কে ভিডিও সমাপ্ত করার আগে আমাকে ছোটো ভাই রিকোয়েস্ট করছে যে আমার টয়লেট কী অপরাধ করলো, আমার এইটা ভিডিও করবেন না কেন। তো অ্যাকচুয়ালি যেহেতু ওর আমাকে রিকোয়েস্ট করছে, মামা 1 নাম্বার করলে কত? 10 টাকা। আর 2 নাম্বার? 10 টাকা। 2 নাম্বার 1 নাম্বার 10 টাকা। আর কেউ যদি 2 নাম্বার কয় 1 নাম্বার মিথ্যা কথা কয়, তাহলে তুমি কি করবা? কেমনে বুঝবা? ওয়াশরুম করেন নালে প্রস্তাব করেন, আমার তো কোনো প্যারা নেই, আমার 10 টাকাই লাগবে। আমাদের আজকের সর্বশেষ স্পট, যেখানে জলহস্তি রয়েছে, আমার সামনে দেখতে পাচ্ছেন যে জলহস্তি পানির ভিতরে ডুবে রয়েছে, মানে গোসল করতেছে খুব এই ঠান্ডার ভিতরেও। তো ওই ঠিক সামনের দিকে আছে, দেখা যাচ্ছে না। এই জলহস্তি দেখার পর আবারও ফিরে যাচ্ছি সাফারি গেটের মেন দিকে। আপনারা চাইলে হাতের বাম দিক দিয়ে এবং ডান দিক দিয়ে উভয় দিক দিয়েই কিন্তু মেন গেটের দিকে যেতে পারবেন। আর সেখান থেকে আবারও চলে যাব নিজের সেই ব্যস্ততম শহর ঢাকা শহরে। সাফারি পার্কের ঠিক সামনেই যদি আপনারা পিকনিক স্পট ভাড়া নিতে চান, তাহলে যে এই সাইডে বেশ কিছু পিকনিক স্পট আছে এবং এই সাইডেও কিন্তু বেশ কিছু পিকনিক স্পট রয়েছে। আর এই জায়গাটা মূলত গাড়ি পার্কিংয়ের, এখানে গাড়ি নিয়ে আসার পর গাড়ি পার্কিং করে রাখা হয়। তো সবচেয়ে বেশি বিজি থাকে আপনার ফ্রাইডে স্যাটারডে, আর অন্যান্য দিনগুলোতে আপনার মোটামুটি ফাঁকা থাকে। আজকে যেমন রবিবার, আজকে কিন্তু ওই পরিমাণ দর্শক নাই, পর্যটক নাই সাফারি পার্কের সামনে। তো এখানেই মূলত গাড়ি পার্কিং করা হয় এবং রান্নাবান্নার ব্যবস্থা কিন্তু সব বাইরে, পার্কের ভিতরে কিন্তু কোনো রান্নাবান্নার ব্যবস্থা নেই। তো যদি আপনারা পার্কের ভিতরে, আমি যে অডিটোরিয়ামটা দেখাইছি, শুধু ওটাই মূলত আপনারা ভাড়া নিতে পারবেন। তাছাড়া আপনাদের পিকনিকের কার্যক্রম বাইরে করতে হবে। আর
পার্কে শুধু টিকিট কেটে ভিতরের পশু পাখিগুলোই দেখতে পারবেন। তো এই ছিল আজকের মতো সাফারি পার্ক নিয়ে ভিডিও। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।